এখন ফোনে রূপসী। নমস্কার, আপনাদের সবাইকে শুভদীপ প্রহর জানিয়ে আমরা শুরু করছি এখনকার অনুষ্ঠান রঙ্গোলি আয়ুর্বেদের স্কিন এবং হেলথ কেয়ার প্রোগ্রামের। আপনাদের সবাইকে স্বাগত। রঙ্গোলি আয়ুর্বেদের হেলথ এবং স্কিনের কেয়ার অবশ্যই তাই। ভেতরকার স্বাস্থ্য যদি ভালো না থাকে, অর্থাৎ ইন্টারনাল হেলথ যদি আপনার ভালো না থাকে, তাহলে আপনার এক্সটার্নাল বিউটি কিন্তু আসবে না। আমরা যতই উপর থেকে ঘষা মাজা করি না কেন, আপনার শরীরের ভেতরে যদি রোগ থেকে থাকে তাহলে আপনি কিন্তু সুন্দর হয়ে উঠবেন না। এই কথাটা যেমন রঙ্গোলি আমাদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরে, ভারতীয় আয়ুর্বেদও কিন্তু সেই একই কথা বলে। ভারতীয় আয়ুর্বেদ আমাদের দোষের সমতা আনে, ভেতরকার যে তিনটে আমাদের দোষ থাকে সেই তিনটে দোষকে সমতায় রেখে তবেই কিন্তু আমরা সুস্থ সুন্দর থাকতে পারি। এই যে কথাগুলো বললাম, যার হাত ধরে এই কথাগুলো জেনেছি তিনি হচ্ছেন রঙ্গোলি আয়ুর্বেদের মূল মানুষ পবন আগরওয়াল। তাই তো পবন দা? তিনটে আমাদের থাকে, অম্ল, পিত্ত, কফ। এটাকে যদি ব্যালেন্সে রাখা যায়, প্রত্যেকটারই দরকার আছে, নেই তা নয়, প্রত্যেকটারই কিন্তু দরকার আছে, কিন্তু সেই তিনটেকে ব্যালেন্সে রাখতে হবে। যদি কোনোটাই বেশি হয়ে যায় তখনই আমরা বিগড়ে যাব। কমে গেলেও হ্যাঁ, বেশি বা কম হলেই মানে ব্যালেন্সের বাইরে চলে গেলে তখনই কিন্তু আমাদের সমস্যা আসবে। তো আপনি সবসময় গাট হেলথকে ভীষণ গুরুত্ব দেন, অর্থাৎ আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে। শুরু করি আজকে আপনার হাত ধরে, কি নিয়ে শুরু করব? দেখো, ডাইজেস্টিভ সিস্টেম আজকের ডেটে যদি ভালো না থাকে তাহলে কি হচ্ছে, আমাদের অ্যাসিডিটি প্রবলেমসটা বাড়ে, যেটাকে আমরা কোনোভাবেই আজকের ডেটে আমরা তো দেখতে পাই ম্যাক্সিমাম মানুষ কেউই গুরুত্ব দেয় না এটাকে মনে হয় যে একটা তুচ্ছ ব্যাপার, এটা কোনো কাউন্টিংয়ের মধ্যেই নয়, এইটা কোনো সমস্যার মধ্যেই নয়, কিন্তু এটাই মূল সমস্যা যেখান থেকে আপনার রোগ বিস্তারটা ওখান থেকে হচ্ছে। আপনার প্রবলেম যখনই বাড়ছে তখন কিন্তু ধীরে ধীরে করে আপনার কিন্তু অ্যাসিডিটি প্রবলেম, ডাইজেস্টিভ সিস্টেম যত আপনার প্রবলেম দেবে তত কিন্তু রোগ আপনাকে জাঁকড়ে ধরবে। এটা কিন্তু অপ্রিয় হলেও সত্যি কথা, যেটাকে হয়তো আমরা মেনে নিতে চাই না, কিন্তু মানতে আপনাকে হবেই, কারণ সিস্টেমের বাইরে কেউ নয়, আমরাও নয়, আপনিও নয়, আমিও নয়। কিন্তু আজকে সিস্টেম যদি ঠিক রাখতে হয় তাহলে আপনাকে ডাইজেস্টিভ সিস্টেমটাকে সবসময় একদম স্ট্রং রাখতে হবে, যাতে কোনোভাবেই আমার প্রবলেমস না হয়। আমাদের শরীরে রোগবিধি যে আসছে, ধরে নিচ্ছে, আজকে আমার পাইলসের প্রবলেম, আজকে আমার পেট ব্যথার প্রবলেম, আমার আজকে লিভার খারাপ, আজকে আমার এটা সবই কিন্তু আপনার দাঁতের ব্যথা, ডাইজেস্টিভ সিস্টেম, এইগুলো সব প্রবলেমস থেকে, জয়েন্ট পেন, এটাও একটা ডাইজেস্টিভ সিস্টেম থেকে। পুরো সিস্টেমটা কিন্তু আপনার ডিপেন্ড করছে আপনার ডাইজেস্টিভ সিস্টেম, যেটা আপনার হজম ঠিক যদি হয়, খাওয়া দাওয়া যদি প্রপারলি খাচ্ছেন, সেটা যদি প্রপারলি ডাইজেস্ট হচ্ছে, তাহলে কিন্তু আপনার কাছে রোগ আসবে না। অবশ্যই। তো আমরা আজকে আলোচনা করছি রঙ্গোলির হাত ধরে ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে আমাদের শুরু হলো। এই ডাইজেস্টিভ সিস্টেমের সঙ্গেই কিন্তু সমস্ত রোগেরই একটা যোগসূত্র রয়েছে। ব্যথা, আমরা ব্যথা যন্ত্রণায় ভীষণ কাবু। এই যে একটা সিজন চেঞ্জ হচ্ছে, দেখুন আস্তে আস্তে ঠান্ডার দিকে আমরা যাচ্ছি। আমরা যদি বলবো যে না, এখনও তো আমরা এসি চালিয়ে শুচ্ছি, এখনও তো ফ্যান চলছে, কোথায় ঠান্ডা, এই তো প্রচণ্ড রোদ্দুরের তাপে গরমে ঘেমে ঘরে যাচ্ছি, ঘাম হচ্ছে, তারপরেও বলবো দেখুন নেচারের দিকে তাকান, আস্তে আস্তে কিন্তু ড্রাই হচ্ছে নেচার, গাছের পাতা আস্তে আস্তে পড়বে। এবং সব থেকে ইন্ডিকেশন যেটা, সন্ধেবেলাটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এখন 5টা 5:30 মানে 5:30 পৌনে 6টা মানে ঘুটঘুটে অন্ধকার হয়ে যাচ্ছে, মনে হচ্ছে 6:30 7টা বাজে। তারপরে প্রকৃতি কিন্তু তাকে চেঞ্জ করছে, যে এই যে সিজন চেঞ্জ হচ্ছে, আপনি কিভাবে সতর্ক থাকবেন, এখান থেকেই আজকে আলোচনাটা করি। যে ব্যথা, এই যে সিজন চেঞ্জ হওয়া মানেই কিন্তু ব্যথা যন্ত্রণার প্রকোপ বাড়বে, হাঁটু ব্যথা, কোমরে ব্যথা। আমরা হাঁটু ব্যথা দিয়ে শুরুটা করি। আজকে দেখো, হাঁটু ব্যথাও একটা কমন প্রবলেমের মধ্যে দাঁড়িয়েছে, এবং এটা কিন্তু আজকে প্রতিটা জায়গায়, প্রতিটা ঘরের মধ্যে কারো না কারো এই প্রবলেমস আজকের ডেটে লেগে আছে। কি যে আমার হাঁটু, আমি হাঁটতে পারছি না, আমি বসতে পারছি না, আমি সিঁড়ি দিয়ে উঠতে নামতে পারছি না, আমি চলাফেরা করতে পারছি না, বহু মানুষ বেড রিডেন হয়ে গেছে। কি আমরা ট্রিটমেন্ট করছি, কেউই ট্রিটমেন্ট ছাড়া নয় পৃথিবীর মধ্যে, কিন্তু ট্রিটমেন্ট করার পরের কি রেজাল্ট হয়ে গেল, যে আমার তো জেলগুলো সব শুকিয়ে গেছে, আমার তো হাড়টা ক্ষয়ে গেছে, আজকে আমি হাঁটাচলাই করতে পারছি না 5 বছর থেকে। তো আজকে মানুষের এই যে জায়গাগুলো আছে, আজকে এইখান থেকে মানুষ মানে একেবারে কি বলবো, দিশেহারা হয়ে গেছে।
আর দিশা হ্যাঁ, এই প্রসঙ্গে আমি একটা কথা, খুব গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাইছি, সেটা হচ্ছে 8420030505 8420030505 এই নাম্বারটি আপনারা লিখে রাখুন। তার কারণ পবনদাকে ফোন করুন কিংবা এই অনুষ্ঠানে ফোন করুন, যেভাবেই আপনি কথা বলুন না কেন, আপনাকে কিন্তু আলটিমেটলি 8420030505-এ ফোন করতেই হবে এবং ওই নাম্বারে ফোন করেই আপনাকে কিন্তু জানতে হবে আপনি সুস্থ হবেন কিভাবে। হ্যাঁ, আমরা ছিলাম যেখানে ব্যথা নিয়ে, হাঁটুর নি রিপ্লেসমেন্ট করেও কি মানুষ আসছেন আপনাদের কাছে? বহু মানুষ আসছেন যে একটা পায়ে নি রিপ্লেসমেন্ট হয়েছে, আর একটা পায়ে আর প্রবলেম বেড়ে গেছে। এখন প্রবলেম বেড়ে গেছে, তারপরে দেখা যাচ্ছে যে পাটা অপারেশন হয়েছে সেখানেও ভালো নেই সেটা, আর আরেকটা পায়ে যেটা অপারেশন করেনি সেটাও অবস্থা খুবই খারাপ। তো আজকে সেই যে পর্যায়ে আছেন, এরকম পর্যায়েও প্রচুর মানুষ এসছেন যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন, তারা একটা দিশা খুঁজে পেয়েছেন যে আমি এখন ধীরে ধীরে করে ভালো হচ্ছি বা আমি হাঁটাচলা করতে পারছি। এই যে পজিটিভিটিটা, সেটা কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে আসার পরে হয়েছে। আর যারা অপারেশন করেননি, অনেক কিছু ভেবেছেন করব না করতে করতেও করেননি, আলটিমেটলি বহু পেশেন্ট এসছে যারা ডেট ফাইনাল করে এসছেন যে আমার 1 মাস পরে অপারেশন হবে, আমি একবার তার আগে রাঙ্গুলি আয়ুর্বেদিক একবার ট্রাই করে নিই, যে ট্রাই করে যদি ভালো হয় তাহলে আর অপারেশনটা করতে হবে না। কিন্তু তারা তো আজকে দিব্যি হাঁটাচলা করছে কতদিনের মধ্যে, জাস্ট 30 দিনের মধ্যে। তাদের কাছে ওটা একটা স্বপ্ন হয়ে দাঁড়িয়েছিল যে তারা হয়তো অপারেশন ছাড়া হাঁটবেনই না। একদমই তাই, মানে ওয়াকার নিয়ে হাঁটার থেকে নিজের পায়ে হাঁটুন। হ্যাঁ, এবার এটা বাস্তব কথা, আপনি 70 বছর বয়সে তো আর 16 বছরের মতো ফুটবল খেলতে পারবেন না, কিন্তু 70 বছর বয়সে অন্তত আপনি 47-এর মতো জোরে হাঁটতেটা পারবেন, এটাই তো কাঙ্ক্ষিত আপনাদের কাছে। এবারে আসি হচ্ছে কোমরে ব্যথা, যেটাকে আপনারা লাম্বার স্পন্ডিলোসিস বলছেন। লাম্বার স্পন্ডিলোসিস এবং সার্ভাইকাল স্পন্ডিলোসিস, আমি দুটোকে একটু আলোচনা করতে চাইছি। দেখো, লাম্বারের প্রবলেমসও একই টাইপেরই আছে। লাম্বারে কি হয়, যেমন আমার কোমরে ব্যথা, আমি কুঁজো হয়ে কাজ করতে পারছি না, আমি শুতে গেলে পরে এপাশ ওপাশ করতে পারছি না, হাঁটতে গেলে হাঁটতে পারছি না, 4 পায়ে এগোলে পরে কোমরটা লক হয়ে যাচ্ছে। বহু মানুষ আছেন লাম্বার স্পন্ডিলাইটিসে ওয়াকার নিয়ে হাঁটছেন, কেউ দেওয়াল ধরে ধরে হাঁটেন। আজকে প্রবলেমস আছে, কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিক এই প্রবলেমস থেকে উইদাউট অপারেশন, মানুষের কারো অপারেশনের প্রয়োজন হয়নি। রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা একটু জোর গলায় বলতে পারেন যে আমার কোনো প্রবলেমস হয়নি, আমি ওষুধ খেয়ে আমি আজকে দিব্যি হাঁটাচলা করছি। এই যে টার্নিং পয়েন্টগুলো রাঙ্গুলি আয়ুর্বেদিক দিয়েছে, এটা কিন্তু একজনের ক্ষেত্রে নয়। আজকে 98% সাকসেস রেটের উপরে রাঙ্গুলি আয়ুর্বেদিক দাঁড়িয়ে আছে। তারা কারা? আপনারা যারা রাঙ্গুলি আয়ুর্বেদিক এসছেন, তারা একটা পজিটিভিটি পেয়েছেন, সুস্থ হওয়ার রাস্তা খুঁজে পেয়েছেন। আর এবারে চলে আসবো হচ্ছে সার্ভাইকাল স্পন্ডিলোসিস, যেটাকে আমার মনে হয় আপনি ভীষণ গুরুত্ব দেন। আমি কেন, পৃথিবী সবাই দেয়, মানে চিকিৎসা ক্ষেত্রে এটাকে গুরুত্ব দেয়। গুরুত্ব এই জন্য দেওয়া হয় যে সার্ভাইকাল প্রবলেমসটা। আচ্ছা, একটা টেলিফোন নিয়ে নেব। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, একবার ডাক্তারবাবুর সঙ্গে কথা বলা যাবে? হ্যাঁ, নিশ্চয়ই বলা যাবে। আপনি আপনাকে নাম আর জায়গাটা বলুন প্লিজ। আমি প্রিয়া, কল্যাণী থেকে বলছিলাম। আমি আমার মায়ের সম্পর্কে জানতে চাইছি। রিয়া? প্রিয়া প্রিয়া প্রিয়া, হ্যাঁ বলুন প্রিয়া, আপনার মায়ের প্রবলেম বলুন। মায়ের সমস্যাটা হচ্ছে চোখের। ডাক্তারবাবু, আমি জানতে চাইছি চোখের যে সমস্যাটা, অনেক সময় কি হয়, ছানি পড়লে যেমন আমরা লেন্স বসাতে হয়, তা আমার মায়ের সমস্যাটা হচ্ছে ওনার মাস বেড়েছে চোখের ওপর, তো সেটা অপারেশন ছাড়াও কোনো ওষুধের দ্বারাই কি সেটা সম্ভব হবে ঠিক করা? এটা এখন এইভাবে করে তো জবাব দেওয়া খুব মুশকিল আছে। যদি কোনো রকম আপনারা রিপোর্ট করে থাকেন বা কী ডিটেলিং আছে, একটু ভালো করে আমাদেরকে হেল্প কেয়ারে একটা ফোন করতে হবে। করলে পরে আমরা দেখে বলবো যে আপনার কি পক্ষে পসিবল কি পসিবল নয়, সেটা এখান থেকে বসে এক্ষুনি জাজ করে বলাও সম্ভব নয় আর কি। মানে আপনি প্রিয়া একটুখানি এই নাম্বারে ফোন করুন, 8420030505। আপনি যা যা এখানে বলুন, বা যদি আপনার কাছে কোনো যদি রিপোর্ট থাকে তাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠান, এবং আপনি ওখান থেকে জানতে পারবেন যে আপনার মায়ের ট্রিটমেন্টটা রাঙ্গুলি আয়ুর্বেদ করতে পারবে কি পারবে না। আর খুব ট্রান্সপারেন্ট, কিন্তু এখানে কিন্তু কোনো মানে ব্যাপার নেই যে না ঠিক আছে আসুন দেখে নিচ্ছি, না, নট দ্যাট। ওখানে আপনি ইয়েস নোটা জানতে পারবেন। আর এই যে 8420030505, এটা হচ্ছে 12 ঘন্টার হেল্প কেয়ার নাম্বার, 12 ঘন্টা
সারাদিনের মধ্যে সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত এই নাম্বারটা কিন্তু চালু থাকে। হ্যাঁ, আমরা ছিলাম যে আলোচনাতে, সেখান থেকে এবার চলে যাই সার্ভাইকাল স্পন্ডিলোসিসে। সার্ভাইকাল স্পন্ডিলাইটিস অ্যানাদার একটা ক্রিটিক্যাল এবং রিস্কি প্রবলেম বলা হয়। কেন রিস্কি বলা হয়? যে এখানে কি হয়, যেমন বসে থাকলে মাথা ঘোরে, দাঁড়িয়ে থাকলে পরে মাথা ঘোরে, হাঁটাচলা করলে পরে চোখে মানুষ অন্ধকার দেখে, হঠাৎ দেখা যায় চোখে ডার্ক হয়ে গেছে, আমি হাঁটছি কিছু দেখতে পাচ্ছি না। তো এই যে প্রবলেমসগুলো আছে এগুলো কিন্তু ভীষণ রিস্কি। কখন এই অন্ধকারটা হবে সেটা কিন্তু আপনার জানা নেই। এবং বহু মানুষ, বহু পেশেন্ট রাঙ্গুলি আয়ুর্বেদিক এসেছেন যারা একবার অপারেশন করেছেন, 2বার করেছেন, 3বার করেছেন, তারপরেও দেখেছেন যে ভালো হচ্ছে না। সেই পেশেন্টও যেমন রাঙ্গুলি আয়ুর্বেদিক এসে একটা টার্নিং পয়েন্ট পেয়েছে যে না, আমি এখন ভালো আছি। বহু পেশেন্ট এসেছেন যারা নেক কলার পরে ঘুরছিলেন বছর বছর ধরে, তাদেরও নেক কলার আর প্রয়োজন হয়নি। তো রাঙ্গুলি আয়ুর্বেদিক একটা ট্রিটমেন্ট নয়, বেসটাকে ঠিক করেছে এবং আপনার যে কারণে প্রবলেমসগুলো হচ্ছে সেই কারণগুলো ঠিক করা হয়েছে বলেই কিন্তু সার্ভাইকাল স্পন্ডিলাইটিসের মতো ক্রিটিক্যাল ডিজিজ থেকেও আজকে মানুষ সুস্থ হতে পেরেছে। একদম। আর এবারে আমি আসবো হচ্ছে ফ্রোজেন শোল্ডার, যেটা নিয়ে আমাদের খুব কম আলোচনা হয়, কিন্তু এটা যখন কেউ আক্রান্ত হন ফ্রোজেন শোল্ডারে, প্রথমে তো তিনি বুঝতে পারেন না, তিনি ভাবেন আমার হাতে ব্যথা হচ্ছে, ধীরে ধীরে কিন্তু পুরো অকর্মণ্য হয়ে যায়। অকর্মণ্য, এখানে কি হয়, হাত মুভমেন্ট করতে পারে না, হাত পেছনে নিতে পারে না, রান্নাঘরে রান্না করতে গেলে পরে হাতগুলো সব স্টিফ হয়ে যায়, তো রান্নার ঘর থেকে হাতে খন্তি পড়ে যায় হাতে। তো এইগুলো টেকনিক্যাল প্রবলেম আছে, হাত উঁচু নিচু করতে অসুবিধা হয়, কাপড় পরতে অসুবিধা হয়, অনেক প্রবলেমস আছে। ফ্রোজেন শোল্ডার অ্যানাদার একটা ক্রিটিক্যাল ডিজিজ, এবং এই ক্রিটিক্যাল ডিজিজ থেকে কেউ 5 বছর কষ্ট পেয়েছেন, কেউ 10 বছর, কেউ 15 বছর, কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা কিন্তু 30 ডেজের মধ্যে একটা টার্নিং পয়েন্ট পেয়েছেন যে না, আমি এখন ধীরে ধীরে করে হাতটা তুলতে পারছি, এবং তারা সবাই নর্মাল পজিশনে ফিরতে পেরেছেন। আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিক মানুষকে একটা রাস্তা দেখিয়েছে সুস্থ হওয়ার, এবং সেটা কিন্তু জেনুইনলি প্রতিটা পেশেন্ট সেই টার্নিং পয়েন্টটা পেয়েছেন। একদম। এবারে আমি আসি হচ্ছে অল জয়েন্ট পেন। দেখো, অল জয়েন্ট পেনও একটাই প্রবলেম। এখান থেকে যখন একটা পেশেন্টের প্রবলেমস আছে যে আমার হাঁটুর ব্যথা আছে, আমি হাঁটু মুভমেন্ট করতে পারছি না, তখন তার দেখাচ্ছে তার সঙ্গে তার লাম্বারের প্রবলেমস রয়েছে, তার সঙ্গে তার ফ্রোজেন শোল্ডারের প্রবলেমস রয়েছে, তার সঙ্গে তার সার্ভাইকাল প্রবলেমস রয়েছে। একটা পেশেন্টের প্রবলেম কি, তার সঙ্গে তার মানে মাল্টিপল প্রবলেম, তার সঙ্গে সাইটিকা পেন আছে। সাইটিকারও ট্রিটমেন্ট হয়? হ্যাঁ, সাইটিকা পেন তো কোনো প্রবলেমের মধ্যে নেই, এটা তো নর্মাল ট্রিটমেন্টের মধ্যেই আছেন। ওটা তো জেনুইনলি মোটামুটি 1 মাসের মধ্যে 60-70% ভালো হয়ে যায়। তো সাইটিকা পেনটা অতটা রাঙ্গুলি আয়ুর্বেদিক অ্যাটলিস্ট ওটা খুব একটা ইম্পর্টেন্ট না, চাপের নয়। কিন্তু বাকি পুরো সিস্টেমটা যখন দেখা যায় যে তার নার্ভের প্রবলেমস হচ্ছে, কি মাথা ঘুরছে একটা প্রবলেমস, আজকে হাত তুলতে পারছেন না একটা প্রবলেমস, আজকে পিঠে ব্যথা হয়ে আছে, আজকে এই যে প্রবলেমসগুলো আছে, এই সব মাল্টিপল প্রবলেমসের থেকে, এবং প্রচুর পেশেন্ট এসছে রাঙ্গুলি আয়ুর্বেদিকে মাল্টিপল প্রবলেমস নিয়ে। কেন? তারা নার্ভের ওষুধ খাচ্ছেন, তারা পেনের ওষুধ খাচ্ছেন, তারা এইভাবে করে মানুষ একটা দিশেহারা পজিশনের মধ্যে মুভমেন্ট করেছেন। সেইখান থেকে রাঙ্গুলি আয়ুর্বেদিক আসার পরে তারা নর্মাল লাইফে ফিরেছেন। এই যে টার্নিং পয়েন্টগুলো একটা কাজ নয়, এর মধ্যে অনেকগুলো পায়ার জব রয়ে গেছে। সেইখান থেকে মানুষ আজকে রাস্তা খুঁজে পেয়েছে নিজেকে সুস্থ করার। নমস্কার, কে রয়েছেন? আমি ডলি মজুমদার বলছি, রামলাল বাজার থেকে, হালতু রামলাল বাজার। হ্যাঁ, বলুন। বলেছি আমার দীর্ঘ 12 বছরের একটা সমস্যা, কি ঘুমও নেই আমার, হোল নাইট আমি জেগে থাকি। অনেক কিছু করেছি, কিছু ওটা সমস্যা আমার কিছুতেই মিটছে না। একদম রাত্রিবেলা যেন দিনের বেলার মতো চোখ টোক টান টান থাকে, কোনো ঘুমের কোনো আসে না। একেবারে ধরতে গেলে ভোর 5টা 5:30 কোনোদিন আলো হয়ে যায়, ঘুমোতে চায় না। বুঝতে পেরেছি। এখন এখানে আপনাকে আরও দেখতে হবে যে এর সঙ্গে আর কি প্রবলেমস আপনার আছে। তো সেটা তো আপনার কাছে কিছু নেই, কিন্তু আছে প্রবলেমস। সেই প্রবলেমসটা আমাদের হেলথ কেয়ারে আপনাকে ফোন করতে হবে, করলে ওরা আপনার সঙ্গে ডিটেলিং করে নেবে, করে নিলে যেভাবে হবে সেইটা কি ট্রিটমেন্ট হতে পারে সেটা আপনাকে বেশ ডেফিনেটলি বলা হবে। হলে আপনার সেই সমস্যা থেকে আপনি বেরোবেন, এবং সেখান থেকে আপনার ঘুমের ট্যাবলেট তো আমরা ডে 1 থেকে বন্ধ করাই দিই। তারপরে ধীরে ধীরে প্রসেসে যেতে হবে, গেলে আশা করছি আপনি রেজাল্টটা খুঁজে পাবেন আর কি। এটা তো গেল ওনার সমস্যার কথা। এবারে আমরা চলে আসবো হচ্ছে পিরিয়ডিক্যাল প্রবলেম। আমি এই
পিরিয়ডিক্যাল প্রবলেমের সঙ্গে একটু পিসিওডিকেও আমি চাইছিলাম আপনি যদি আলোচনা করেন। দেখো, পিসিওডির প্রবলেম আজকের ডেটে পার্সেন্টেজটা এত বেড়ে গেছে, 60-70% মহিলাদের, মেয়েদের এই প্রবলেমসগুলো আজকে দাঁড়িয়ে গেছে। আজকে পিসিওডিটা একটা কমন ডিজিজের মধ্যে দাঁড়িয়ে গেছে এবং এটা পেনফুলও। বহু পেশেন্টের আছে যারা প্রচুর কষ্ট পায়। পিসিওডি প্রবলেম থাকলে পরে পেটে ব্যথা করে, মানে পিরিয়ডসের সময় প্রচুর ব্যথা করে, অনেকের পিরিয়ডস ঠিক হয় না, অনেকের পিরিয়ডস আগে পরে হয়। এইগুলো পিসিওডির প্রবলেমস থেকে অনেক কিছু থাকে, এখান থেকে হারমোন ডিসব্যালেন্সও হয়। তো এইভাবে করে অনেক প্রবলেমস আছে। কিন্তু যারা পিসিওডির প্রবলেম নিয়ে রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন তারা এক কথাই বলবে যে আমার সমস্যা নেই, আমি সমস্যার থেকে মুক্তি পেয়েছি। তো আজকে একটা কী হয় যে পিসিওডি যেমন একটা বিশাল সমস্যা, সেটা রঙ্গোলি আয়ুর্বেদিকে আসার পরে কিন্তু সব বিশালটাকে, অনেক প্রবলেমস আছে যেগুলো বিশালটাকে নর্মাল করেছে রঙ্গোলি আয়ুর্বেদিক। আর পিরিয়ডিক্যাল প্রবলেম, কারণ পিরিয়ডিক্যাল প্রবলেম মানে অনেক কিছুই, ধরুন হেভি ফ্লো, কম ফ্লো আছে, ক্লটিং হচ্ছে, অনেকের অনেক বেশি হয়। তো এইভাবে করে একটা পিরিয়ডসের আছে, কারো 2 মাস অফ হয়ে গেছে, কারো 4 মাস অফ হয়ে গেছে। এরকম পেশেন্ট যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন তারা প্রত্যেকে আজকে ভালো আছেন এবং প্রত্যেকে একটা পজিটিভ জায়গায় পৌঁছেছেন যে সমস্যার সমাধান আমি রঙ্গোলি আয়ুর্বেদিকে পেয়েছি, আমি নিজেকে সারভাইভ করেছি। তো আজকে রঙ্গোলি আয়ুর্বেদিক কাউকে মিসগাইড করেনি, এইটুকু নিশ্চিত বলতে পারি। যারা ট্রিটমেন্ট করছেন তারা একটা পজিটিভ জায়গায় পৌঁছেছে। একদম। তো ভালো থাকার চাহিদাটা আপনাদের, আর ভালো রাখার কাজটা হচ্ছে রঙ্গোলি। ভারতীয় আয়ুর্বেদ নিয়ে রঙ্গোলি আয়ুর্বেদ কাজ করেন পবন আগরওয়াল দীর্ঘ প্রায় 20 বছর পার করে দিয়েছেন তার এই পেশাগত জীবনে, এবং বহু মানুষকে তিনি অন্তত সুস্থ জীবন দিতে পেরেছেন। তারা যারা ঘরে বন্দী হয়ে গিয়েছিলেন, বিছনায় শয্যাশায়ী হয়ে গেছিলেন, তারা নিজেদের কাজ নিজেরা করতে পারছেন, হাঁটাচলা তারা করতে পারছেন। আপনারা ফোন করতে থাকুন। যারা এই বছরেও অন্তত কালী পুজোতে বেরোতে পারলেন না, সামনের বছর কালী পুজো, দুর্গা পুজো যাতে আপনারা এনজয় করতে পারেন, আপনারা কিন্তু এখন থেকে বেরোতে পারে না, আমি বলছি একটা পুজো চলে গেল, পরের পুজোর আগে প্রিপারেশন নিয়ে আমাদের পশ্চিমবাংলায় 12 মাসে 13 পার্বণ। তো এটাকে আমাদের, আমি বলবো যে এই আশাটাকে কখনো রাখা উচিত না। আশা এটাই থাকবে যে আমি প্রতিদিন সুস্থ থাকবো, প্রতিদিন ভালো থাকবো এবং প্রতিদিন আমি গ্ল্যামারাস থাকবো। এইটাই হচ্ছে আমার রঙ্গোলি আয়ুর্বেদিকের মন্ত্র। আচ্ছা, এইবারে যেটা আমি প্রশ্ন আপনাকে করতে চাইছিলাম সেটা হচ্ছে যে সিওপিডি এবং তার সঙ্গে আমি চাইবো কোল অ্যালার্জি, মানে আমি দুটোকে একসাথে করতে চাইছি কারণ কাছাকাছি দুটো কাছাকাছি। দেখো, এইটা তো এখন আজকে ডেটে এটাও একটা কমন প্রবলেমের মধ্যেই আছে। 12 মাস সর্দি কাশির প্রবলেম থাকে, বহু পেশেন্ট আসছে যারা ইনহেলার পর্যন্ত নেয় এবং রেগুলার কোর্সে ইনহেলার নিতে হয়। এরকম একটা ছোট্ট বাচ্চারও হচ্ছে প্রবলেমস, একটা ওল্ড এজের মানুষের হচ্ছে। কিন্তু আজকে সিওপিডি পেশেন্ট থেকে যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন তারা একটা আবার পজিটিভিটি পেয়েছেন যে আমার সর্দি কাশি 12 মাসের প্রবলেম ছিল, এখন নেই। আমার ইনহেলার নিতে হচ্ছিল, এখন নিতে হচ্ছে না। এই যে জায়গাগুলো আছে, সব জায়গায় একটা টার্নিং পয়েন্ট। এখানে কোল্ড অ্যালার্জির একটা প্রবলেমসও আছে, যারা একটুতেই ঠান্ডা লেগে যাচ্ছে, একটুতেই প্রবলেমস হচ্ছে, একটুতেই হাঁচি হচ্ছে, এই প্রবলেমস থেকেও যারা রঙ্গোলি আয়ুর্বেদিক এসছেন তারা একটা রাস্তা তো পেয়েছেন ডেফিনেটলি। সেটা হচ্ছে কি, সুস্থ হওয়ার রাস্তা। আমার সমস্যা অনেক আছে, সেই সমস্যাটা কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক আসার পরে কিন্তু মানুষ একটা পজিটিভ জায়গায় পৌঁছে যায়, না আমি সমস্যার থেকে বেরোচ্ছি। এই যে বেরোচ্ছি যেটা আছে সেটাই মানুষের একটা পজিটিভ, এবং সেখান থেকে মানুষের মুখে স্মাইলিংটা ফিরে পায়। আর এবারে আসছি ইউটিআই প্রবলেম, ওটাও একটা ক্রনিক প্রবলেম। ইউটিআই অ্যানাদার একটা ক্রিটিক্যাল ডিজিজের মধ্যে আছে। আজকাল এই ডিজিজটাও কিন্তু অত্যাধিক বেড়ে যাচ্ছে। অনেক আগে খুব রেয়ার দেখা যাচ্ছে, এখন অনেক পেশেন্টেরই আজকে ইউটিআই প্রবলেমস রয়েছে। আজকে সেখান থেকেও রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন সেখানে তারাও বহু পেশেন্ট আছেন, তারা একটা পজিটিভিটি দেখতে পাচ্ছেন, সুস্থ হওয়ার রাস্তাটা খুঁজে পেয়েছেন। আজকে ইউটিআই একটা কি বলবো, যত রোগ আছে তার মধ্যে সবথেকে ক্রিটিক্যাল রোগ হচ্ছে ইউটিআই প্রবলেম। আইবিএস এর মতোই, আইবিএস এর থেকেও ডেঞ্জার। তাহলে আইবিএসটাও নিয়ে একটু আলোচনা করে নিই চট করে। আইবিএস তো অ্যানাদার একটা প্রবলেমস আছে। এখানে যারা আইবিএসে ভুগছেন তারা কিন্তু একটা দিন নয়, বছর বছর ধরে ভুগছেন, আইবিএস থেকে বেরোতে পারছেন না। তারা ঘরবন্দি হয়ে গেছেন, কাজকর্ম ভুলে গেছেন, কি বাড়ি থেকে বেরোতে পারছে না, ভয় পাচ্ছে।
যে কখন আমার প্রেশার ক্রিয়েট হয়ে যাবে, সারাদিনে 4 বার 5 বার 6 বার বাথরুম দিয়ে দৌড়াচ্ছেন। আজকে যে প্রবলেমসগুলো আছে এগুলো কিন্তু একটা ক্রিটিক্যাল ডিজিজের মধ্যেই হয়ে আছে। এরকম প্রচুর পেশেন্ট এসছেন যারা বলছেন যে আমার ওজন ছিল স্যার 60 কিলো, এখন আমার 30-32 কিলো ওজন হয়ে গেছে, আমার হিমোগ্লোবিন আজকে প্রচুর ফল 9-এর নিচে নেমে গেছে, আমি এখন কি করব স্যার, আমার তো আমি খেতে পাচ্ছি না, খেলে পরে আমার সঙ্গে সঙ্গে বাথরুম দৌড়াতে হচ্ছে। তো এই যে প্রবলেম, ক্রিটিক্যাল প্রবলেম আইবিএস, মানে এইখান থেকেও রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা আবার সুস্থ হওয়ার রাস্তাটা পেয়েছেন এবং তারা কিন্তু সুস্থ আছেন আজকে। আর কনস্টিপেশন এবং পাইলস ফিশার ফিস্টুলা, কনস্টিপেশন অ্যানাদার একটা, এটাও কিন্তু ডাইজেস্টিভ সিস্টেমের সঙ্গেই আছে। আজকে এই জায়গাটা কিন্তু এখন কিন্তু মুড়িমুড়কি হয়ে গেছে। কি কনস্টিপেশন কোনো কেউ কেয়ারই করে না। কী হবে, যেটি বাজারে ভর্তি, একটা কোম্পানি খুঁজবো 5000 কোম্পানি ভর্তি কাউন্টারে লেগে আছে, কী হবে, একটা কিনে নিয়ে আসলাম। এখন আপনার তো ওটা জানেন না ওর সাইড এফেক্ট কী আছে। সাইড এফেক্টগুলো হচ্ছে এটাই যে আপনি সারাদিনের মধ্যে 4 বার বাথরুম দৌড়াচ্ছেন, 3 বার দৌড়াচ্ছেন, 5 বার দৌড়াচ্ছেন, আপনার জানান জিনিসটাকে, এবং ধীরে ধীরে করে ওখান থেকেও একটা প্রবলেম চলে আসছে। তো আজকে ল্যাক্সেটিভটা কোনো কনস্টিপেশনের ট্রিটমেন্ট নয়, ওটা হচ্ছে একটা আপনার ইমার্জেন্সি হিসাবে ইউজ করতে পারেন। যখনই ওটাকে আপনি প্রসেসের মধ্যে নিচ্ছেন তখন কিন্তু আপনি প্রবলেমের মধ্যেই আপনি যাচ্ছেন। ওটা কিন্তু ধীরে ধীরে কিন্তু আপনাকে একটা পার্মানেন্ট প্রবলেম দাঁড় করিয়ে দিচ্ছে, যেটা কিন্তু আপনাকে রুগী বানিয়ে দিল। তো সুতরাং আপনাকে সিস্টেমটাকে ঠিক করতে হবে, যেখান থেকে আপনার নিজে নিজে অটো প্রসেসে আপনার স্টুলটা হবে, কনস্টিপেশন থেকে আপনি বেরোবেন, নর্মাল লাইফে ফিরবেন, এটাই হচ্ছে সিস্টেম। একটা ছবি গেল পাইলো কেয়ার, একটু যদি বলেন। পাইলো কেয়ার হচ্ছে আজকে পাইলস ফিশার ফিশার পাইলসের জন্য একটা অভ্যর্থ একটা ক্রিম, একটা যেটা আমাদের লাইফটাকে পরিবর্তন করছে। কি যে আমার কনস্টিপেশন থেকে আমাদের রেকটামের সাইজ ছোট হয়ে যায়, কিন্তু বহু মানুষ জানেন না যেটা কি করে আমার রেকটামটা স্যার ছোট হয়ে গেছে, নরম মলও বেরোতে চাইছে না। আপনি তো জানেন না কেন হয়েছে, আপনার হয়েছে কনস্টিপেশন থেকে। কনস্টিপেশন যত হয়েছে জায়গাটাকে ঘষা খাচ্ছে, খেয়ে খেয়ে 4 সাইডে ব্লাড ক্লটিং হতে হতে জায়গাটা ছোট, ন্যারো 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 হয়ে যাচ্ছে, প্রতিদিনই ছোট হচ্ছে। তো আপনি ওই যে জায়গাটা আছে ওটাকে নর্মাল পজিশনে ফিরোতে কিন্তু আপনার পাইলো কেয়ার আপনাকে অভ্যর্থ কাজ করে। এটা ভারতবর্ষে পাইলসের তারও অন্য ট্রিটমেন্টও রয়েছে, মানে শুধু পাইলো কেয়ার করলে তো হবে না, খালি মেডিসিনেরও তো একটা ভূমিকা রয়েছে। একটা ভূমিকা রয়েছে, প্রপার ট্রিটমেন্ট বেস আছে, বহু মানুষ আছে, ব্লিডিং হচ্ছে, নন ব্লিডিং আছে, রেকটাম বাইরে বেরিয়ে আসছে, ভিতরে গ্ল্যান্ড হয়ে গেছে, ছোটো ছোটো অনেক কিছু আছে। পাইলসের প্রবলেম মানে ওটা অ্যানাদার একটা সাবজেক্ট একটা, এবং সেটাও কিন্তু কোনো ইজি সাবজেক্ট নয়, সবটাই ক্রিটিক্যাল সাবজেক্ট। আজকে যারা ভুগছেন তারা কিন্তু বুঝতে পারেন যে আমি কত কষ্টের মধ্যে আছি। সেই কষ্ট থেকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা আসছেন তারাও কিন্তু ধীরে 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 করে বেরিয়েছেন। তো রাঙ্গুলি আয়ুর্বেদিক মানুষকে একটা পজিটিভলি দিয়েছে, সুস্থ হওয়ার রাস্তা দেখিয়েছে, সেখান থেকে মানুষ সুস্থ হতে পারছে। একদম, আপনিও সুস্থ হতে পারবেন। আপনি হেল্প কেয়ার নাম্বারটা নোট করে রাখুন, 8420030505। আমি আবারও রিপিট করছি, 8420030505। এই নাম্বারে আপনারা ফোন করুন, করে কথা বলুন। এখান থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসার, সুস্থ হয়ে ওঠার রাস্তাটা কিন্তু জানতে পারবেন যে আপনার সমস্যা থেকে কী করে বেরিয়ে আসবেন। আমরা এবারে চলে যাব হচ্ছে আলোচনা, সেটা হচ্ছে শীত পড়ছে। আমি বলছিলাম যে সিজন চেঞ্জে অনেক রকমের প্রবলেম হয়, যাদের স্কিনটা এক্সেসিভ ড্রাই, তাদের একটা রিঙ্কলসের সমস্যা চলে আসে। অনেক সময় দেখা যায় বয়স না হলেও একটা বডি রিঙ্কলসের প্রবলেম। একটা টেলিফোন নিয়ে এগোই। নমস্কার, কে রয়েছেন? আমি আগরতলা থেকে বলছি, কৃষ্ণধন বিশ্বাস। হ্যাঁ বলুন। ওই আমার মাথায় মানে ইয়ে কালি দিতে পারি না আর কি, চুলকায়। অ্যালার্জি? মাথায় অ্যালার্জি আছে কি? হ্যাঁ, তার জন্য কি করতে হবে? মানে আপনি হেয়ার কালার করতে পারেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখুন, হেয়ার কালার করতে পারেন না সেটা তো এখন এখান থেকে বসে এভাবে জাজ করা 1 নম্বর মুশকিল আছে। আর 2 নম্বর হচ্ছে যে কোনো হেয়ার কালারের গভর্নমেন্টের একটা সিস্টেম আছে, সেটা একটা কোম্পানির জন্য না, পৃথিবীতে যত কোম্পানি আছে সবার জন্য একটাই সিস্টেম আছে, আপনাকে কালারটা টেস্ট করে নিতে হবে। যদি আপনার শ্যুট করে তাহলেই ব্যবহার করতে পারবেন, না হলে করতে পারবেন না। সেটা যদি ফুড কালারও থাকে, ফুড কালারও কিন্তু আপনার ফুড অ্যালার্জি হতে পারে। তো সেই জন্য গভর্নমেন্টের কালারের প্রতি একটা রেস্ট্রিকশন আছেই আছে, তো সেটাকে আপনাকে ফলো করতে হবে। আর যদি কিছু জানার থাকে তাহলে হেল্প কেয়ারে ফোন করে নেবেন। হ্যাঁ, আমরা ছিলাম হচ্ছে বডি রিঙ্কলস নিয়ে কথা বলছিলাম। বডি রিঙ্কলস হচ্ছে অ্যানাদার একটা ক্রিটিক্যাল ডিজিজ। কেন বলবো,
যে আজকে এই জিনিসটাও মানুষের জানা নেই। বহু মানুষ আছে যে আমার বয়স স্যার 25 বছর, আমাকে দেখতে কিন্তু 35 বছরের লাগে, আমার লুকটা খুব খারাপ হয়ে গেছে, আমার বডিতে রিঙ্কেলস পড়ে গেছে, আমার শরীর ফেটে যাচ্ছে, আমার ঠোঁট ফেটে যায়, আমার গরমকালেও আমার হাত ফাটছে, পা ফেটে যাচ্ছে। আজকে এই যে প্রবলেমসগুলো আছে এটাকে বলে একটা, এটা হচ্ছে ডিজিজ। কি ডিজিজ বহু মানুষ জানেন না, এটাকে বলে ইন্টারনাল ড্রাইনেস। ইন্টারনাল ড্রাইনেস একটা রোগ, এবং এই রোগ থেকে যারা রাঙ্গুলি আয়ুর্বেদিক এসছেন প্রতিটা পেশেন্ট হাসি মুখে বেরিয়ে গেছেন, এবং তারা কিন্তু স্টেবল হয়েছেন। তার বয়সটা যেটা ছিল যে আমার 35 হয়ে গেছে, 6 মাস পরে সে বলছে আমার 20 লাগছে। তো আজকে এই যে জায়গাগুলো আছে সেই জায়গাটা কিন্তু মানুষকে একটা প্রপার রেসপন্স করা, প্রপার ট্রিটমেন্ট বেস দেওয়া, রাঙ্গুলি আয়ুর্বেদিক এটাই দেখেছে, এটাই শিখিয়েছে। এটাও আপনারা রাঙ্গুলি আয়ুর্বেদ থেকে পেয়েছেন। যারা এসছেন প্রবলেম নিয়ে তারা হাসি মুখে একটাই বলেছেন, স্যার আমার প্রবলেম থেকে আমি বেরিয়েছি। এটাই দরকার, এটাই দরকার, এটাই। হ্যাঁ, আমরা ছিলাম রিঙ্কলস নিয়ে, এবং সেখানে দাঁড়িয়ে আপনি বলছেন বেরিয়ে যাওয়া যায়। একদম। এবারে আসবো হচ্ছে ব্যাড স্মেল, শরীরে ব্যাড স্মেল, মুখে ব্যাড স্মেল, এইখান থেকে একটু আলোচনা করি। মুখে ব্যাড স্মেল, শরীরে ব্যাড স্মেল, এটা কিন্তু অ্যানাদার একটা ক্রিটিক্যাল ডিজিজ। এটাও কিন্তু পেটের প্রবলেমের থেকে হয়, সেটা কিন্তু বহু মানুষ জানেন না। আজকে সমস্যার সমাধান রাঙ্গুলি আয়ুর্বেদিক দিয়েছে। কিভাবে দেয়? এটা প্রতিটা জিনিসই প্রসেসে আছে। যারা ব্যাড স্মেল নিয়ে এসছেন, একটা পেশেন্টও এটা বলবেন না যে আমার প্রবলেম মিটেনি। রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা প্রতিটা পেশেন্ট 1 মাস পরে রিপোর্ট হচ্ছে যে আমি এখন স্যার অনেক ভালো আছি, এখন আমি লোকের সঙ্গে কথা বললে পরে কেউ আমাকে দূরে ঠেলে দেয় না। তো আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিক মানুষকে দিয়েছে। আজকে ব্যাড স্মেল বডিতে হওয়া, মুখে হওয়া, এটা কিন্তু আপনার হার্টের পক্ষেও ক্ষতিকারক। তো আজকে এই জায়গাগুলো আছে, রাঙ্গুলি আয়ুর্বেদিক মানুষকে প্রপার ওয়েটা দেখিয়েছে মানুষকে সুস্থ হবার, তবেই তো আপনি সুস্থ হতে পারছেন। রাঙ্গুলি আয়ুর্বেদিকে আসার পরে আপনাদের যে পজিটিভিটি আছে সেটা হচ্ছে প্রপার রুট কজে গিয়ে আমরা ট্রিটমেন্ট দিচ্ছি বলে আপনারা সুস্থ হতে পারছেন। আর টিথ পেন, গাম ব্লিডিং, গাম পেন, এটাও একটা ক্রিটিক্যাল প্রবলেম। আজকে বহু মানুষ বলে যে আমার তো দাঁতে ব্যথা আছে, আমার তো তুলে ফেলতে হচ্ছে, দাঁতগুলো তুমি একটা একটা করে সব তুলে দিয়েছি। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে আসার পরে কিন্তু কারো দাঁত তুলতে হয়নি। সেইখান থেকে দাঁতের পেন থেকে মিটেছে, মাড়ি ফুলে যাচ্ছে, রক্ত পড়ছে, সব সমস্যার সমাধান রাঙ্গুলি আয়ুর্বেদিকে পেয়েছে। তার প্রপার ট্রিটমেন্ট বেস আছে। বহু পেশেন্ট আছে, স্যার ব্যথায় আমি কাতর হয়ে গেছি, ইঞ্জেকশন নিয়েছি তাতেও ব্যথা কমছে না। আমরা কি বলছি যে 48 ঘন্টার মধ্যে আপনার ব্যথা কমে যাবে, এবং সেটা কিন্তু কমে গেছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ আমি রীতা বলছি বম্বে থেকে। বলুন রীতা। হ্যাঁ অ্যাকচুয়ালি আমার না লাস্ট দুটো গরম পড়াতে দেখছি 2 বছর ধরে, যখনই মুম্বাইতে গরমই বেশি থাকে তো, বাট এই অক্টোবরে গরম পড়ে আর এপ্রিলে, তখন ভীষণ মুখে আর গলাতে ইচিং হয়, তো মানে ঘাম হলে তো আরো বেশি। তো ওটা কি সলিউশন বুঝতে, লাস্ট 2 বছর ধরে হচ্ছে এটা, মানে এপ্রিলে একবার, অক্টোবরে একবার, আবার বর্ষাটা শুরু হলে কমে যায়, আবার হয়তো এই 2-3 মাস, এখানে তো বেশি ঠান্ডা পড়ে না, 2-3 মাস পরে আবার একটু কমে যাবে, কিন্তু ভীষণ ইচিং, আর যার ফলে রিঙ্কেল হচ্ছে। মানে ইচিং এর সঙ্গে কি আপনার কিছু দানা কিছু বেরোয় না? সেটা বেরোয় না, শুধু চুলকায়? না, মনে হয় যেন ঘামাচ্ছি। হ্যাঁ এক্স্যাক্টলি, শুধু চুলকায়। আর হতে পারে ওটা আমার মনেরও মনে হয় যেন ঘামাচির মতো ভীষণ ছোট ছোট কিছু, মানে জাস্ট আই ক্যান ফিল ইট। বুঝতে পেরেছি, আপনি ঠিক শুনতে আছে, থাকুন। কোনো অসুবিধা নেই। এটার জন্য আপনাকে একটু হেল্প কেয়ারে ফোন করুন, আমরা আপনাকে মেডিকেশনের মধ্যে আপনাকে দেখে দেব কি কি লাগবে না লাগবে, সেটা আপনাকে বলে আপনার সেই মতো আপনার ট্রিটমেন্ট হবে। আশা করছি আপনার সমস্যার সমাধান আপনি পাবেন, এটুকু আপনাকে প্রতিশ্রুতি দিলাম। বাকিটা আমরা দেখে নেব। যদি আপনি একটা ফটো তুলে পাঠান, তাহলে যদি জায়গায় কোনো র্যাশেস থাকে তাহলে তার একটা ফটো তুলে পাঠাতে পারেন, আর না হলে কথা বলে নেবেন। আচ্ছা, কর্নের জন্য ডাইরেক্ট ট্রিটমেন্ট রয়েছে, কর্ন করা, গুফোকুলটি, এটা একটা ক্রিটিক্যাল প্রবলেম, এবং এটা বহু হাজারো লক্ষ মানুষ আজকে কষ্ট পাচ্ছেন। কিন্তু আমি একটাই কথা বলবো, সেই লক্ষ মানুষের মধ্যে রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা ওই সমস্যার থেকে নির্মূল হয়েছেন, এবং তার কাছে ওটা কোনো গুরুত্বই নয়। কারণ তারা কেউ হয়তো 10 বছর কষ্ট পেয়েছেন, কেউ 30 বছর কষ্ট পেয়েছেন, কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিক আসার পরে তারা কিন্তু আর কষ্ট পায়নি। কেন? ওই সমস্যাটা নির্মূল হয়ে গেছে।
এমনকি সাইনাস মাইগ্রেনেরও ডাইরেক্ট ট্রিটমেন্ট একদম রয়েছে। ডাইরেক্ট ট্রিটমেন্ট আছে, উইদাউট অপারেশন ট্রিটমেন্ট আছে, এবং যারা ট্রিটমেন্ট করেছেন প্রত্যেকের সাকসেস আছে। আর এর বাইরেও কিন্তু আপনার সাপোর্টিভ সিস্টেম রয়েছে, ট্রিটমেন্ট রয়েছে, সাপোর্টিভ ট্রিটমেন্ট রয়েছে হাই ব্লাড প্রেশার, হাই সুগারের। যাদের ব্লাড সুগার রয়েছে, ব্লাড প্রেশার রয়েছে, তারাও কিন্তু সাপোর্টিভ ট্রিটমেন্ট পেয়ে যাবেন। সুতরাং রোগটাকে পুষবেন না, রোগের সঠিক চিকিৎসায় আপনি সুস্থ সুন্দর হয়ে উঠতে পারবেন। ধন্যবাদ জানাবো পবনদাকে, ধন্যবাদ আপনাদের। প্রত্যেক সোমবার, বুধবার এবং শনিবারের অনুষ্ঠানও দেখতে ভুলবেন না। প্রত্যেক দিনের অনুষ্ঠান আমাদেরকে একটু একটু করে কিন্তু সচেতন করে তুলছে। নমস্কার।